মেছো বিড়াল আর ময়ূর দেখে আমরা গিয়েছিলাম সজারু আর হায়না দেখতে। কিন্তু জানো তো, ওরা না নিজেদের খাঁচার ভেতরে আরামে ঘুম দিচ্ছিল। তাই ওদের আর ডিস্টার্ব না করে আমরা চলে এলাম হরিণ দেখতে। এখানে সব হরিণগুলো হলো চিতল হরিণ। এই হরিণ দেখে আমার সোনা মাম্মার কি খুশি! ও খালি ডেকেই যাচ্ছে যে কেন হরিণগুলো আমাদের কাছে আসছে না। আমি বললাম, না, ওদের না কাছে ডাকতে নেই, ওরা ওদেরকে ওদের মতো থাকতে দাও। তারপর আমরা চলে এলাম জুয়ের আরেকটা ভেতরের দিকে। এইখানে একটা শহীদ বেদি ছিল দেখলাম। তারপর ভেতরের দিকে এসে দেখলাম যে সমস্ত জীবজন্তুদেরকে না ডিস্টার্ব করা যাবে না। এই যে এই পাখিটা দেখছো, এর নাম কি বলো তো? এই পাখিটার নাম হলো মদন টাক। এখানে আবার একটা অজগরও আছে, এই যে পাইথন, দেখতে পেয়েছো? কিন্তু ওকে না সামনে থেকে দেখতে পেলাম না, ও নিজের গর্তের ভেতর নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছিল। আর এখানে আছে এই যে অনেকগুলো বাঁদর, কি সুন্দর নিজের খেয়াল খুশি মতো ওরা খেলছিল। ওদের দেখে আমার সোনা মাম্মার কি খুশি! ওরা যত খুশি, আমার মেয়েও তত খুশি। এই যে ও নিশ্চিন্ত মনে দোল খাচ্ছে আমাদের দেখে। আবার একটু এই যে ফিরে তাকিয়ে দেখলো আমরা ওকে দেখছি কি না। এই দেখো আরেকটা বান্দর কি সুন্দর খেলা দেখাচ্ছে আমাদের। সব বান্দরদের দেখে আমরা এখানের একটা ভেতরে ঢুকে গেলাম। এখানে না পুরুলিয়ার সমস্ত ঐতিহ্যকে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা আছে। এই যে দেখো কি সুন্দর, এই হচ্ছে ছৌ মুখোশ। সেটা তোমরা হয়তো সবাই জানো। এই যে কি সুন্দর, তাই না? আর এইখানে সমস্ত বন্য প্রাণীগুলো যেগুলো এখানে আছে তাদেরকে একটা করে স্ট্যাচু বানিয়ে এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানটা দেখে সত্যি খুব ভালো লাগছিল। আমরাও একটু ঘুরে ঘুরে সবটা দেখে নিলাম। এবার আমি হাত দিচ্ছি দেখে মাম্মাও হাত দিতে শুরু করেছে। ওইখানেও একটুও ভয় পাচ্ছিল না। সত্যি অসাধারণভাবে সাজিয়ে রেখেছে এখানে। এই যে খুব সুন্দর সমস্ত স্ট্যাচুগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো, খুব সুন্দর প্রত্যেকটা জিনিস।